বিরল রোগে আক্রান্ত শিশু ফাতেহা, কষ্টের দিন কাটাচ্ছে পরিবার। রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পাক ইসলামপুর গ্রামের শিশু ফাতেহা বিরল এক রোগে আক্রান্ত হয়ে কষ্টে দিন কাটাচ্ছে। জন্মের পর থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও বর্তমানে তার পুরো শরীরে ঘায়ের মতো ক্ষত সৃষ্টি হয়েছে। অসহনীয় চুলকানি ও যন্ত্রণায় দিনরাত কান্নাকাটি করছে শিশুটি। ফাতেহার বাবা মোহাম্মদ রয়েল ও মা মরিয়ম জানান, জন্মের পর থেকে মেয়েটি বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও কেউ এটিকে হাম, আবার কেউ চর্মরোগ বলে ধারণা দেন। তবে দীর্ঘদিন চিকিৎসা চললেও এখন পর্যন্ত রোগ নির্ণয় নিশ্চিতভাবে করা সম্ভব হয়নি। শিশুটির মা মরিয়ম বলেন, আমার মেয়েটা সারাক্ষণ চুলকায় আর কান্না করে। শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ফল পাইনি। বাচ্চার সমস্যা হয়েছে যে চুলকা, গা হাত পা চুলকা, ছেলে রক্ত বের ফেলা দেয়, ছেলে আরাম পায় না, জ্বালা যন্ত্রণা হয়, সব সময় কান্দাপুর থাকে। সারা রাতে যে উঠে আমি লি বেড়াই, নাহলে ওর বাপ লি বেড়ায়। কেউ বলছে যে হামের কেউ বলছে যে না যাবা, বললো যে হলো নতুন ভাইরাস আছে, কেউ বলছে যে ফুসকা জাতীয় জিনিসের চর্মরোগ। ডাক্তার বলছে যে ফুসকা জাতীয় চর্মরোগ, এগুলো হাম না। বাবা মোহাম্মদ রয়েল বলেন, মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি। এখন ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সেই সামর্থ্য নেই। সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আমার আকুল আবেদন, যেন তারা আমার মেয়ের চিকিৎসায় সহযোগিতা করেন। 4-5 বছর হলেই আমার এই বিটির পাছনে আমি চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আমি আজ নিঃস্ব হয়ে গেছি আমার বিটির কারণে, পথে বসে গেছি। এর জন্য আপনাদের কাছে আমি হাত বাড়িয়েছি। আপনারা সবাই কিছু কিছু করে যাই যেটা পারবেন তাই সেভাবেই সাহায্য করবেন। চিকিৎসার জন্য বলছে যে এখন ঢাকা যেতে হবে। আজকে বিকালেই রাত্রির মধ্যে ঢাকা পৌঁছাবো। সকাল হতে হতে যেন আমার বিটি চিকিৎসাটা পায় এবং সুস্থ হয়ে ফিরে বাড়ি, আমরা এই কামনাই করি। স্থানীয়দের দাবি, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না হলে শিশুটির অবস্থাও আরও গুরুতর হতে পারে। আমি তার পাশে দাঁড়িয়েছি, তাই আমি বলতে চাই আমার একার পক্ষে এটা করা সম্ভব নয়। তাই আপনারা যারা হৃদয়বান বিত্তবান আছেন তাদের সকলের আমি সাহায্য কামনা করছি। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সাদিয়া তাবাসসুম, ডেইলি সিটিজেন ভয়েস।